বাগুয়াটিতে রয়েছি, পুরো বাগুয়াটির একদম ব্রিজের নিচে রয়েছি, মেন গেট ভিআইপিতে রয়েছি। এই মুহূর্তে কিন্তু জাস্টিসের আওয়াজ এই বাগুয়াটির সাধারণ মানুষ কিন্তু তুলছে। আমরা সরাসরি কথা বলে নেবো একটা দাদার সাথে। আমরা এই অভয়াকাণ্ডের যে ঘটনাটি আরজিকরে হয়েছে, একটা ডাক্তার 36 ঘন্টা ডিউটি করার পর আমাদের একটা মা, একটা দিদি ওপর যে অবৈধভাবে যে আচরণ করা হয়েছে, তার সাথে যে জঘন্য ঘটনাটা ঘটেছে, তার প্রতিবাদে আমরা বিচার চাই। যতদিন না বিচার হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রায় 10 দিন পার হতে যাচ্ছে, এখনো বিচারে কোনো পাওয়া গেল না, কি বলবো? এখানে আমাদের রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ পুরোপুরি ব্যর্থ। এখানকার আইসি আমাকে বলছে যে পরে তোমায় দেখে নেব, ঠিক আছে, আমাকে আইসি বলছে পরে তোমায় দেখে নেবো। আমি বললাম ঠিক আছে স্যার, দেখে নেবেন। আমাদের রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে, সেটাকে আমাদের বন্ধ করতে হবে। আমাদের সকল মা বোনের রক্ষার জন্যে আমাদের পথে সকল মা বোনকে এগিয়ে আসতে হবে, এবং যতদিন না আমাদের দিদির গণধর্ষণের খুনের বিচার হচ্ছে ততদিন আমরা এই রাজপথে পুলিশদের মার খাবো। যা করবে ওনারা, যা করবে, আমাদের অ্যারেস্ট করবে, কিন্তু আমাদের এই আন্দোলন বন্ধ হবে না। আমরা দিদির বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। একটাই আওয়াজ, সে প্রথম দিন থেকে একটাই আওয়াজ উঠেছে যে জাস্টিস কিন্তু লাগবে। তাতে পুলিশের যদি অত্যাচার করে, যা করুক, রাস্তায় তারা থাকবে এবং তারই আমরা কথা বলবো। কি চাইছো? কি আমরা দোষীদের ফাঁসি চাইছি, আমরা ফাঁসি চাইছি। এই রাজ্য ধর্ষকদের নয়, এই রাজ্য আমাদের, এই রাজ্যটা আমাদের। ধর্ষকের জন্য এটা স্বাধীনতা দিতে হবে না, আমাদের স্বাধীনতা দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু এই বাগুয়াটি মোড়ে কিন্তু বিশাল একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারা চাইছে যে ধর্ষকের যে বিচার তাদের জন্য করতে হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল, এখানে সমস্ত ধরনের মোবাইল ফোন, টিভি, ফ্রিজ এবং ইলেকট্রনিক্সের সারসামঞ্জ পাওয়া যায়। এখানে ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে। এখানে মোবাইল রিপেয়ারিংও করা হয়। স্থান ঘুনি পঞ্চায়েত অফিসের পাশেই।